আপনারা নিজেরা বন্ধ করেন পলিথিনের ব্যাগ ব্যবহার। সরকারের দিকে তাকিয়ে থাকেন কেন? আপনার নিজের অভ্যাসটা আপনি নিজে পরিবর্তন করেন। 2025-এর পরে সরকারি কোনো নির্মাণ কাজে আর মাটির পোড়ানো ইট ব্যবহার হবে না, ঠিক আছে? দায়িত্ব নিয়ে দেখি তার এক ধাপ কাজও হয় নাই। আমি তো খুশি মনে আসলাম যে আমি এই বছরেই 50% হ্রাস করার চেষ্টা করব মাটির ইট পোড়ানো ইটের ব্যবহার। দেখি কোনো কাজই শুরু হয় নাই। সেখানে একদম কোন জায়গায় ট্যাক্স কমাতে হবে বিকল্পের ক্ষেত্রে সেগুলো থেকে নিয়ে শুরু করে মন্ত্রণালয়গুলো কত % কমাবে সেই কাজটাও আমাদেরকে করতে হচ্ছে। তো কাজটা শুরু হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আশার কথা। শেষ একটা কথা বলি যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ঢাকার 4টা নদী দখল এবং দূষণ মুক্ত করার কর্ম পরিকল্পনা চূড়ান্ত করে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। চুক্তি করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সময় অন্যান্য নদীগুলোর কাজ শুরু হবে না, কিন্তু আশা করি তুরাগ নদী পুনরুদ্ধারের কাজটা আমাদের সময়ই শুরু হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বিশ্ব ব্যাংক সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে যে তাদেরও তো একটা প্রক্রিয়া আছে, তাদেরও একটা আমলাতন্ত্র আছে। বলেছে যে ওইটা ক্রস করে আসতে আসতে 2026-এর মাঝামাঝির আগে অন্যগুলোর কাজ শুরু করা যাবে না। তবে তারা অন্য একটা প্রকল্প থেকে আমাদের জন্য কিছু টাকা বরাদ্দ দিচ্ছে নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনে। সেখানেও যে কটা শিল্প প্রতিষ্ঠান দূষণ করেছে আমরা তাদের তালিকা করেছি। ঈদের আগে গাছাবিল, তুরাগ দূষণকারী এবং শ্যামপুরের যে সমস্ত ডাইং ফ্যাক্টরি বুড়িগঙ্গা দূষণ করছে তাদের সাথে আমরা প্রথম দফায় বৈঠক করব। আপনারা নিজেরা বন্ধ করেন পলিথিনের ব্যাগ ব্যবহার। সরকারের দিকে তাকিয়ে থাকেন কেন? আপনার নিজের অভ্যাসটা আপনি নিজে পরিবর্তন করেন। আপনি যখন বাসায় যান, বাজারে যান, বাসা থেকে একটা পাটের ব্যাগ নিয়ে যান। যদি বলবেন বাসায় কোনো পাটের ব্যাগ নেই, আমি তো মানবো না। কারণ বাজার থেকে চাল কিনেন না, চাল তো চটের ব্যাগেই পান। বাসা থেকে ওটার একটা হাতল লাগিয়ে বাজারে যেতে সমস্যা কোথায়? আপনার বাবা গেছে, দাদা গেছে, আপনিও হয়তো জীবনের কয়েক বছর গেছেন, এখন সমস্যা কোথায়? পলিথিন শপিং ব্যাগ আপনারা না কিনলে উৎপাদনকারীরা বানাবে? তা তো বানাবে না। আপনারা কেনেন কেন? আমরা কিনি কেন? আমরা ওইটা বন্ধ করি। যখন বলা হচ্ছে মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক এবং এই জন্য মানুষের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, তারপরেও আমরা এটা শুনবো না। এবং একজন উপদেষ্টা পলিথিন শপিং ব্যাগের বিক্রি আর ব্যবহার বন্ধে সফল হবে নতুবা হবে না, তাই তো? আপনারা কিছু সফল হবেন বলেন তো? যখন আপনারা দেখবেন আপনাদের ঘরে আর পলিথিন শপিং ব্যাগ নাই, তখন জানবেন আপনার সন্তান নিরাপদ। কারণ পলিথিন এখন মায়ের দুধে পাওয়া যাচ্ছে। তাহলে আর কতদিন আপনারা অপেক্ষা করবেন? একজন মন্ত্রী উপদেষ্টাকে সফল ব্যর্থ বলা যায়, এটা তাকে মানতেই হয়, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু কখনোই সরকার সফল হবে না যদি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা না থাকে। সেজন্য আপনারা নিজেরা এগিয়ে আসেন।